হ্যালো স্টুডেন্ট, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমরা দেখব যে কিভাবে পাইপ ফ্লেঞ্জ জয়েন্ট করে। তো এই পাইপ ফ্লেঞ্জ জয়েন্ট যেটা কিনা আমরা বিভিন্ন জায়গাতে এর অ্যাপ্লিকেশনস দেখি, বিশেষ করে যে অয়েল রিফাইনারি হোক বা ওয়াটার সিস্টেম হোক বা বিভিন্ন ধরনের পাইপ যেগুলো হয়, সেখানে জয়েন্টে আমরা একটা ফ্লেঞ্জ টাইপের জয়েন্ট দেখি। এই ফ্লেঞ্জ জয়েন্ট যেখানে কোনো একটা পার্টিকুলার প্লেটের সঙ্গে পাইপকে আমরা জয়েন্ট করব এবং আদার সাইডেও একটা প্লেটের সঙ্গে আরেকটা পাইপের জয়েন্ট থাকবে এবং দুটো পাইপ মুখোমুখি এসে জয়েন্ট হবে। বুঝতে পারছো কনসেপ্টটা? ধরো কোনো একটা পাইপ এলো, এদিক থেকে একটা পাইপ এলো, জয়েন্ট করবে। কারণ আমরা যখন প্লেন জয়েন্ট আমাদের প্রয়োজন পড়ছে যে কোনো একটা লাইনকে, সেটা অয়েলের লাইন হোক বা ওয়াটার লাইন হোক বা গ্যাসের লাইন হোক, যখন কোনো একটা লাইনকে আমরা বহুদূর সম্প্রসারিত করার চেষ্টা করি বা সম্প্রসারিত করি, তো সেক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে আমাদেরকে জয়েন্ট দিতে হয়। তো এই জয়েন্টটা আমাদেরকে কিন্তু খুব কোয়ালিটি ওয়াইজ তৈরি করতে হয়। তো তার জন্য আমরা কি করি, পাইপে কখনো কখনো প্লেন জয়েন্ট করি, কখনো কখনো পাইপ টু পাইপ জয়েন্ট করি। তো যেখানে প্লেন জয়েন্ট হয় সেখানে কি হয়, পাইপের মুখে একটা আমরা প্লেটকে জয়েন্ট করি এবং সেই প্লেটটা আদার সাইডেও আরেকটা প্লেট থাকে, দুটো মুখোমুখি পাশাপাশি এসে নাট বোল্ট দিয়ে, মাঝখানে একটা গ্যাসকেট দিয়ে নাট বোল্ট দিয়ে সেটাকে জয়েন করা হয়, যেটা পুরোপুরি একদম কোয়ালিটি ওয়াইজ থাকে, সেখান থেকে কোনো লিকেজের ব্যাপার থাকে না। তো এই ধরনের জয়েন্ট করতে গেলে আমাদেরকে প্রথমে একটা প্লেট লাগবে এবং সঙ্গে একটা পাইপ লাগবে। তো আমরা সাপোজ ধরি আমাদের কাছে একটা প্লেট আছে, আমরা এই প্লেটের সঙ্গে একটা পাইপ নেব, সেই পাইপটাকে আমরা কি করব, ফ্লেঞ্জ জয়েন্ট করব। যেমন তোমরা দেখতে পাচ্ছ ঠিক এইভাবে এর চারপাশে কিনা এরকম ভাবে ওয়েল্ডিং হবে। এর সমস্ত দিকটা আমরা ওয়েল্ডিং করব, যেটাকে আমরা 1G পজিশন বলছি। এই 1G পজিশনটা ওয়েল্ড করতে যে এটাকে আমরা রোটেশন মানে ঘোরাতেও পারি, এদিক ওদিক ঘুরিয়ে আমরা এটাকে সুন্দরভাবে বা একটা ইউনিফর্ম ওয়েল বিট বা ইউনিফর্ম এখানে একটা ফিলেট আমরা তৈরি করতে পারি। ক্লিয়ার? তো ফ্লেঞ্জ জয়েন্ট করতে গেলে প্রথমে কি করতে হয়, যে প্লেটটা আছে সেই প্লেটটা আমাদের সেন্টার পয়েন্ট বের করে নিতে হয়। তো সেন্টার পয়েন্ট বের করতে গেলে আমাদেরকে এর সেন্টার পয়েন্ট, ধরো এটা সাপোজ 100 রয়েছে বা 110 রয়েছে, তাহলে এর সেন্টার পয়েন্ট যেটা আমরা এখান থেকে মার্ক করব, এটা হচ্ছে মিডিল পোর্শন হচ্ছে কত, 55 মিলিমিটার। এদিক থেকেও 55 মিলিমিটার আমি নিয়ে এটাকে আমি লাইন ড্র করে দেব। লাইন ড্র করে এর সেন্টার পয়েন্ট বেরিয়ে গেল। সেন্টার পয়েন্টে আমি সেন্টার পাঁচ দিয়ে পাঁচ করে নেব। পাঁচ করে নেওয়ার পরে আমি ডিভাইডার দিয়ে এখানে এর সার্কেলটাকে বের করে নেব। কোন সার্কেলটা বের করব, আমি যে প্লেন জয়েন্টটা এখানে করব, সেই প্লেন জয়েন্টে যে পাইপটা ইউজ করব, সেই পাইপের ডায়ামিটার কত আছে, আউটসাইড ডায়ামিটার। এর আউটসাইড ডায়ামিটারটা আমি এখান থেকে বের করব। আউটসাইড ডায়ামিটার কত আছে, সেই আউটসাইড ডায়ামিটারটা আমি সেন্টার থেকে সার্কেল করে নেব। ক্লিয়ার? তাহলে সার্কেল করে নেওয়ার পরে যে সার্কেল লাইনটা আমার এখানে এলো, সেই সার্কেল লাইনটাকে আমি একটা ইউনিফর্ম ফ্রিকোয়েন্সিতে আমি সেন্টার পাঞ্চ করে নিয়ে এটাকে আমার কাছে সুন্দর ভিজুয়াল করে নেব। এবার এটাকে আমরা করে নিয়ে যাব হচ্ছে গ্যাস কাটিং টেবিলে। গ্যাস কাটিং টেবিলে আমরা এটাকে একটা সার্কেল কাটিং করব। এখানে সার্কেল কাটিং করে এটাকে ভালো করে সারফেসিং করব সুন্দরভাবে, একদম যেন কোনো রকম ফাঁকা না থাকে, এই পাইপটা যেন খুব স্মুথলি এর ভেতরে প্রবেশ করে যায় সেই সার্কেলের ভেতরে। ক্লিয়ার হলো? তাহলে যখন এর সার্কেলের ভেতরে ক্লিয়ার হয়ে যাবে, আমরা এখানে ওয়েল্ড করব। তো ওয়েল্ড করতে গেলে আমাদেরকে কি করতে হয় তোমরা জানো, যে ওয়েল্ড করতে গেলে আমাদেরকে প্রথমে এটাকে সেটিং করতে হবে। সেটিং করে এর রাইট অ্যাঙ্গেল দেখতে হবে যে এটা রাইট অ্যাঙ্গেলে আছে কিনা, চারদিকটা সুন্দর করে রাইট অ্যাঙ্গেলে দেখে নিতে হবে। প্রয়োজন হলে আমরা ম্যাগনেট ফিক্সার ব্যবহার করব। এখানে ম্যাগনেট দিয়ে এটাকে আমরা ফিক্স করে দেবো। এখানে আমাদের যে ম্যাগনেট পজিশনার রয়েছে, সেই ম্যাগনেট পজিশনার দিয়ে এটাকে আমরা ফিক্সড করে দেব। ফিক্সড করে দেওয়ার পরে আমাদের চার সাইডে এটাকে ট্যাকিং করতে হবে। তো চার সাইডে ট্যাকিং করার পরে আবার আমরা রাইট অ্যাঙ্গেল দিয়ে দেখে নেব যে এটা চারদিকে সমানভাবে অ্যাঙ্গেলে রয়েছে কিনা। ক্লিয়ার হলো? তারপরে এটাকে আমরা
ওয়েল্ড করব। তো ওয়েল্ড করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার ওয়েল্ড মুভমেন্ট যতটা আমি ইলেকট্রোডকে নিয়ে যেতে পারবো ঠিক ততটাই আমি এর চারপাশে ওয়েল্ড করব। তারপরে প্রয়োজন অনুযায়ী এটাকে আমরা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে আবার এদিক থেকে আমরা এটাকে ইউনিফর্মলি ওয়েল্ড করে এখানে মিলিয়ে দেব। যদি প্রপার লেগ লেন্থ বা প্রপার ফিলেট আমার এখানে না আসে, ফিলেট কখন কিভাবে আসে বা কিভাবে আমরা করি ফিলেট করতে গেলে আমাদেরকে দেখতে হয় আমার মেটাল থিকনেস কত আছে, সেই মেটাল থিকনেস ওয়াইজ আমার এখানে ফিলেট জেনারেট করতে হবে বা ফিলেট তৈরি করতে হবে। তাহলে সেই ফিলেটটাকে আমরা আমাদের প্রয়োজন অনুসারী করে নেবো। যদি প্রথম বিডে আমার ফিলেট চলে আসে তাহলে আমার ওয়েল্ড সাকসেসফুল হয়ে গেল। যদি দেখি যে অ্যাজ পার মেটাল থিকনেস আমার ফিলেট আরও প্রয়োজন রয়েছে তাহলে আমরা কি করব, এখান থেকে স্ল্যাগ রিমুভ করব। স্ল্যাগ রিমুভ করে সেটাকে ক্লিন করব, দেখে নেব কোথাও ডিফেক্ট আছে কিনা। যদি ডিফেক্ট থাকে সেটাকে সুন্দরভাবে গ্রাইন্ড করে বা মেটালকে ওখান থেকে গাউজিং করে, তো আমরা গাউজিং সম্পর্কে জানবে যে মেটালকে কিভাবে গাউজ করা হয় বা গাউজিং পদ্ধতিটা কি। গাউজিং যে ব্যাপারটা আছে সেটাকে আমরা এখানে অ্যাপ্লাই করে সেখান থেকে ওই ডিফেক্টটাকে রিমুভ করে পুনরায় সেখানে আবার আমরা ওয়েল্ড করব। ওয়েল্ড করে সেই জায়গাটাকে কোয়ালিটি ওয়াইজ তৈরি করব। কেমন? তো এটা করার পরে আমরা এখানে মাল্টি লেয়ার রান ব্যবহার করব, যেটা কিনা আমরা পূর্ববর্তী জয়েন্টগুলোতে আমরা করেছি। মাল্টি লেয়ার রান যেভাবে আমরা করি ঠিক সেভাবে মাল্টি লেয়ার রান করে সেটাকে আমরা সেকেন্ড দুটো বিট দিয়ে আমরা এটাকে প্রপার ফিলেটে নিয়ে আসবো। কেমন? তাহলে আমরা আজকে যে জয়েন্টটা করব সেই জয়েন্টটা হচ্ছে পাইপ ওয়েল্ডিং এ ফিলেট জয়েন্ট ইন 1G পজিশন, যেটা রোটেটও হতে পারে। ক্লিয়ার? তাহলে এটাকে করার জন্য আমাদেরকে প্রথমে একটা মেটালের প্রয়োজন হবে। মেটালটা নির্দিষ্ট মাপের করতে হবে অ্যাজ পার ডায়া অফ দ্য পাইপ। পাইপের থেকে অন্তত কিছুটা বড় হতে হবে, কারণ এখানে আমাদের যে ফিলেটটা আছে সেই ফিলেটটা যেন এই প্লেটের একদম পুরোপুরি এজে না চলে আসে। তো দেখতে পাচ্ছ যে এখানে যেভাবে আমরা যে জবটা দেখতে পাচ্ছি সেই জবটা এখানে করার জন্য যথেষ্ট একটা মাপ মতো আমরা একটা মেটালকে কেটে নিয়েছি, যেটা লোয়ার পজিশনে রয়েছে, এবং তার উপরে একটা 50 মিলিমিটারের পাইপকে আমরা রেখেছি, যেটা কিনা আমরা ফ্লেঞ্জ জয়েন্ট করব। তো এখানে আমাদের যে কাটিংটা আছে সেই কাটিংটা আমরা করছি না, যেহেতু আমাদের এখানে কাটিং এর ব্যবস্থা আমরা অন্য প্রসেসে করব। তো সে তার কারণেই এখানে আমরা এটাকে ওপরেই দেখাচ্ছি, যেটা কিনা জয়েন্টের ক্ষেত্রে দুটোই সিমিলার জায়গাতে চলে আসবে। ক্লিয়ার হলো? তাহলে আমরা চলো এটাকে প্রথমে আমরা মেটালটাকে কাটিং করি। মেটালটাকে কাটিং করে তারপরে সেটাকে সারফেসিং করে আমরা আবার ওয়েল্ডিং টেবিলে আসি। আসার পরে আমরা এটাকে ট্যাকিং করব। ওকে, তো লেটস গো ফর ট্যাকিং। আমরা ওয়েল্ডিংটা করব ফার্স্ট রুট রান। রুট রান করার জন্য 3.15 ইলেকট্রোড ইউজ করছি। এর সঙ্গে আমরা অ্যাম্পিয়ার যেটা সেট করেছি সেটা হচ্ছে 110। কেমন? তাহলে আমরা এখান থেকে এই যদি আমি এই সাইডটাকে 12 o'clock ধরি, তাহলে আমার এই 12 o'clock থেকে শুরু করে আমার ওয়েল্ডিংটা 6 o'clock-এ শেষ করব। তারপরে এটাকে আমরা আবার ঘুরিয়ে নেব। ওকে, তো আমরা রুট রান শুরু করছি।
তাহলে তোমরা দেখলে আমরা ফ্লেঞ্জ জয়েন্ট করলাম পাইপে। আমরা ফ্লেঞ্জ জয়েন্ট কেন করব বা কেন করেছি এবং এর অ্যাপ্লিকেশনস ইন্ডাস্ট্রিতে কতটা গুরুত্বপূর্ণ আমরা এর পূর্বেই আলোচনা করেছি। তো ফ্লেঞ্জ জয়েন্ট খুব একটা গুরুত্বপূর্ণ জয়েন্ট, যেটার মধ্যে তুমি তোমার স্কিলকে পুরোপুরি অ্যাপ্লাই করলে খুব সুন্দর একটা অ্যাপিয়ারেন্স পাবে, খুব সুন্দর ওয়েল বিট তৈরি করতে পারবে। তাহলে আমরা যে ওয়েল বিটটি তৈরি করেছি এখানে দেখো একটি সুন্দর সুনির্দিষ্ট লেগ লেন্থ রয়েছে, যে লেগ লেন্থটা আনতে গেলে আমাকে এখানে ইলেকট্রোড অ্যাঙ্গেল এবং জব সারফেসের ওপরে ইলেকট্রোডের এগেনস্টে সঠিক অ্যাম্পিয়ারকে চুজ করতে হবে। তবে আমরা এইভাবে একটা ইউনিফর্ম লেগ লেন্থের একটা ফিলেট আমরা তৈরি করতে পারবো। তো দেখো এই ফিলেটটা তৈরি করতে আমরা যে ধরনের টেকনিকগুলো এখানে অ্যাপ্লাই করেছি মোটামুটি পুঙ্খানুপুঙ্খভাবে এটা করা গেছে। তার মধ্যেও দু এক জায়গাতে একটুখানি ল্যাক আছে। সেখানে কি হচ্ছে, টো বরাবর যেমন আমরা এখানে একটা ছোট্ট মতো একটা স্ল্যাগ ইনক্লুশন দেখতে পাচ্ছি, কিন্তু এটা স্ল্যাগ ইনক্লুশন আদৌ নয়। এখানে যেহেতু স্টার্টিং পয়েন্ট ছিল তার জন্য এখানটা একটুখানি কন্টুর টাইপের রয়ে গেছে, যেখানে একটুখানি ইউনিফর্মলি বা আমার উইভিংটা যদি স্লাইডলি একটু ঠিকঠাক হতো তাহলে এটা আর আসতো না। তাহলে তোমরা যখন করবে তখন এই জায়গাগুলোকে কিন্তু পুরোপুরি ক্লিয়ারলি তোমরা ক্লিয়ার করবে, যাতে তোমার উইভিং যেটা তুমি করছো ফাইনাল বিডে সেই উইভিংটা স্লাইডলি ওপর এবং নিচ একটু মোশনটাকে একটুখানি টেকনিক্যালি সাউন্ড করবে বা টেকনিক্যালি ইউনিফর্ম করবে, যাতে কিনা তোমার ডিপোজিশনটা একদম ইউনিফর্ম ওয়াইজ আসে। তাহলে দেখবে তোমার ওয়েল বিটটাও খুব সুন্দরভাবে তুমি জেনারেট করতে পেরেছো এবং তুমি নিজে স্যাটিসফাইড হতে পেরেছো। কেমন? আশা করি এই ধরনের জয়েন করতে তোমার আর কোনো ডিফিকাল্টিস থাকবে না। যদি কোনো রকম সমস্যা তুমি অ্যারাইজ করো অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবে, আমি তোমাকে আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব এবং তুমি যাতে আরো সুন্দরভাবে ওয়েল্ডিংটা আরো ভালোভাবে একটা ইউনিফর্ম ওয়েল বিট করতে পারো এই জয়েন্টের ক্ষেত্রে, তার জন্য তোমাকে আমি একটা স্বচ্ছ ধারণা অবশ্যই দেবো। কেমন? ধন্যবাদ, ভালো থেকো।